السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন, যা দ্বারা আমরা সঠিক বেঠিকের মধ্যে কোরআন হাদিসের আলোকে পার্থক্য করি। এজন্য আমরা সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন আজকে সালাত বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে, ফিকহুস সালাত, নামাজের বিধিবিধান নিয়ে। তো আমরা পরস্পর এক একটি বিষয়কে জেনে আসছি। পূর্বের ক্লাসগুলিতে আমরা প্রথম রাকাত পর্যন্ত জেনেছি এবং দ্বিতীয় রাকাত সেইভাবে আদায় হবে। তাশাহুদ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, শুনেছিলাম। তাশাহুদে কিভাবে বসবো, প্রথমে তাশাহুদে বসা এটা প্রমাণিত হাদিসুল মুসি, যেটা আমরা জানি যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ম শিখিয়ে দেন। তো সেই হাদিসে তাশাহুদেও এরও কথা আছে। তাশাহুদ বলতে যে মধ্যে বসা, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতে বসা, অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতে বসা, মধ্যে যেটা বসা হয় সেটা তাশাহুদ। সেই তাশাহুদের আলোচনা হচ্ছে এখানে, বুঝতে পারলেন? তো যেমন হাদিসে আছে, ফাইদা জালাস্তা ফি ওয়াসাতিস সালাতি ফাতমাইন ওয়াফতারিশিল ইউসরা সুম্মা তাশাহাদ। যখন তুমি নামাজের মধ্যে বসবে তো স্থিরভাবে বসবে এবং বাম পাকে বিছিয়ে দিবে, তারপর তাশাহুদ করবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল থেকেও আমল থেকেও প্রমাণিত। এই তাশাহুদের হুকুম কি? এই তাশাহুদ অনেকেই বলেছেন সুন্নাহ, মানে বসতে হবে, অনেকেই বলেছেন ওয়াজিব। তো ওয়াজিব এটাই রাজে, এটা কি রাজে, বুঝতে পারলেন? এই তাশাহুদে বসবেন কি, বসার ধরন কি হবে, আল্লাহ নবী কিভাবে বসতেন এবং হাদিসে এর বিবরণ কি এসেছে। এই তাশাহুদে আপনি 2 সাজদার মাঝে যেভাবে বসেছিলেন সেভাবেই বসবেন। 2 সাজদার মাঝে কিভাবে বসেছিলেন, যে বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপরে আর ডান পাকে খাড়ো রেখেছিলেন, তাই না? আর ডান পায়ের আঙুলগুলো পশ্চিমমুখী বলে কিবলামুখী। তো এইভাবেই আপনাকে তাশাহুদে বসতে হবে। কোথায় বসতে হবে? তাশাহুদে বসতে হবে। তাশাহুদ বলতে প্রথম তাশাহুদ। যদি 2 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে সে একটাই তাশাহুদ, যেহেতু সেখানে এইভাবে বসতে হবে। আর যদি 3 রাকাত বিশিষ্ট সালাত হয়, 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, তো প্রথম তাশাহুদে এইভাবে বসতে হবে, যে বাম পাকে বিছিয়ে দিতে হবে আর ডান পাকে খাড়ো রাখতে হবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে এই তাশাহুদে বসতে হবে, এটা স্পষ্ট। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই তাশাহুদে আপনার হাত কোথায় থাকবে, আপনার হাত কোথায় থাকবে। তো এই ব্যাপারে 2টি অবস্থা আছে। কটি অবস্থা? 2টি অবস্থা, 2 ভাবে আপনি হাত রাখতে পারেন। প্রথম অবস্থা হচ্ছে যে আপনি বাম হাতকে বাম হাঁটুর উপরে রাখবেন, বাম হাতকে বাম হাঁটুর উপরে রাখবেন, হাঁটু, বুঝতে পারলেন?
আর ডান হাতকে আপনি ডান হাঁটুর উপরে রাখবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাআদা ফিত তাশাহুদি ওয়াদা'a ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতিহিল ইউসরা ওয়া ওয়াদা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদে বসতেন, তিনি বাম হাতকে বাম হাঁটুর উপরে রাখতেন আর ডান হাতকে ডান হাঁটুর উপরে রাখতেন। তারপরে তিনি হাতকে মানে 53 যেমন হয় আরবিতে সেরকম করতেন, আর সাবাবা এই আঙ্গুল দ্বারা ইশারা করতেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়, এইভাবে রাখতে হবে। দ্বিতীয় যেটা পদ্ধতি, প্রথম পদ্ধতি বুঝতে পারলেন, প্রথম অবস্থা যে ডান হাতকে ডান হাঁটুর উপরে আর বাম হাতকে বাম হাঁটুর উপরে। আর হাতটা কিভাবে, এই হাতটা ডান হাতটা কিভাবে থাকবে এটা পরবর্তীতে আসে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনি ডান হাতকে ডান পায়ের ডান উরুতে রাখবেন। কি রাখবেন? উরুতে। উরুতে মানে জাঙে উপরে রাখবেন। বুঝতে পারলেন? আর বাম হাতকে আপনি বাম পায়ের উরুর উপরে রাখবেন। এই ব্যাপারে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমরের। তিনি বলেন কানা ইদা জালাসা ফিস সালাতি ওয়াদা'a কাফাহুল ইয়ুমনা আলা ফাখিদিহিল ইয়ুমনা। যখন সালাতে বসতেন তো তিনি ডান হাতের তালুকে কোথায় রাখতেন? ডান পায়ের উরুর উপরে, জাঙের উপরে। ওয়া কাবাদা আসাবিআহু কুল্লাহু, আর পুরো আঙ্গুলগুলোকে ধরে দিতেন, কবজ করতেন। আর ওয়া আশারা বিইসবাইহিল্লাতি তালিল ইবহাম, ইবহামের নিকটে যে এই আঙ্গুলের নিকটে যে আঙ্গুল আছে এটা সাবাবা, এই আঙ্গুল দ্বারা ইশারা করতেন। আর বাম হাতের তালুকে কোথায় রাখতেন? বাম পায়ের উরুর উপরে, জাঙের উপরে রাখতেন। বুঝতে পারলেন? তাহলে দুটি অবস্থা, একটা হচ্ছে হাঁটুর উপরে রাখা আর একটি হচ্ছে জাঙের উরুর উপরে রাখা, দুটোই রাখতে পারেন। বুঝতে পারলেন? যখন আপনি জাঙের উপরে রাখবেন তো বিষয়টি খেয়াল করতে হবে, এখানে মনে রাখতে হবে যে এই ডান হাতের বিশেষ করে এই যে কনুই আছে, কনুই পর্যন্ত জাঙের উপরে থাকবে। কার উপরে থাকবে? জাঙের উপরে। হাত দিয়ে দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাকটিক্যালি ওইভাবে রেখে দেখেন, বসেন ওইভাবে বসেন, তাশাহুদে বসে ডান হাতটা পুরো উরুর উপরে থাকবে আর জাঙের উপরে, হাঁটুর উপরে না, আরো হাতটা উপরে যাবে। এইভাবে জাঙের উপরে আছে কি নেই? ডান হাতটা, বাম হাত নয়। বুঝতে পারলেন? এটা হবে, মানে এইভাবে রাখতে হবে। কারণ এই ব্যাপারে হাদিস ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিবরণে, যে তিনি বলেন ওয়া ওয়াদা'a কাফাহুল ইউসরা আলা ফাখিদিহি ওয়া রুকবাতিহি, উরুর উপরে রাখতেন অথবা হাঁটুর উপরে রাখতেন। ওয়া জাআলা হাদ্দা মিরফাকিহিল আইমান আলা ফাখিদিহিল ইয়ুমনা সুম্মা কাবাদা সিনতাইনি মিন আসাবিহি ওয়া হাল্লাকা হালকাতান সুম্মা রাফা'a ইসবাআহু ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা। তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের তালুকে কার উপরে রাখতেন? বাম উরুর উপরে রাখতেন অথবা হাঁটুর উপরে রাখতেন। তারপরে বাম হাত, ডান হাতের কনুই পর্যন্ত, শেষ পর্যন্ত রাখতেন। কার উপরে? ডান উরুর উপরে। বুঝতে পারলেন? আর হাতের আঙ্গুলগুলোকে কবজ করতেন, মানে এইভাবে ধরে নিতেন আর হালকা গোলাকার বানাতেন আঙ্গুলগুলোকে, এইভাবে। তার বিবরণ আসছে পরে, বুঝতে পারবেন। আর একটি আঙ্গুলকে উঠিয়ে ইশারা, এই আঙ্গুল দ্বারা ইশারা করতেন। বুঝতে পারলেন? যখন দোয়া করতেন। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বাম হাতের আঙ্গুলগুলো সব সময় উরুর উপরে, জাঙের উপরে অথবা হাঁটুর উপরে আপনার
আঙুলগুলো কি থাকবে? বাম হাতের প্রসারিত থাকবে। কি থাকবে? প্রসারিত। হাঁটুর উপরে কেমন করে হাত রাখবেন? রেখে দেখান তো, বসেন। হাঁটুর উপরে কেমন করে হাত রাখবেন? হাঁটুর উপরে আর উরুর উপরে আরো নিচে আসবে। হাঁটুর উপরে যখন আরো নিচে, হ্যাঁ, এটাকে বলা হয় হাঁটুর উপরে। বুঝতে পারলেন? তো বাম হাতের আঙ্গুলগুলো সবসময় প্রসারিত থাকবে, মানে এরকম কাবজ করতে হবে না, গোলাকার বানাতে হবে না, কিছু করতে হবে না। বুঝতে পারলেন? এবার আসুন যে বাম হাতের আঙ্গুলগুলো আপনি কিভাবে রাখবেন, এর অবস্থা কি? এর 3 রকম অবস্থা আছে। একটা অবস্থা হচ্ছে যে আপনি সমস্ত আঙ্গুলগুলোকে কাবজ করবেন। কি করবেন? কাবজ করবেন। আর সাব্বাবা দ্বারা, এই আঙ্গুল দ্বারা আপনি ইশারা করবেন, যেমন এই যে এটা, ঠিক আছে, এটা দ্বারা ইশারা করবেন। এইভাবে হাত থাকবে। বুঝতে পারলেন? আপনি যদি উরুর উপরে রাখেন তো উরুর উপরে রাখবেন, হাঁটুর উপরে রাখলে হাঁটুর উপরে, যেভাবে দেখালেন আপনারা। বুঝতে পারলেন? এটা একটা পদ্ধতি। আর আরেকটা হচ্ছে যে আপনি খিনসার, মানে খিনসার এটাকে বলা হয়, আর বিনসার এটাকে, উস্তা এটা, এই 3টাকে কি করবেন? জমিয়ে দিবেন। এই 3টাকে কি করবেন? জমিয়ে দিবেন। তারপরে আপনি এটা দ্বারা ইশারা করবেন। এটা দ্বারা কি করবেন? ইশারা করবেন। আর এই আঙুলটাকে আপনি এর যেটা এর নিচে নিয়ে চলে আসবেন, এর নিচে নিয়ে চলে আসবেন। বুঝতে পারলেন? এইভাবে ইশারা করবেন। ঠিক আছে? এইভাবে। এটা একটা পদ্ধতি। ঠিক আছে? আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনি খিনসার ও বিনসারকে, অর্থাৎ এই আঙুলকে এবং এই আঙুলকে, এটা এটা, এই দুটোকে আপনি কবজ করবেন। আর এই আঙুলকে আর মধ্যে যেটা আঙুল আছে, এই 2 আঙুলকে আপনি এরকম গোলাকার করবেন। ঠিক আছে? আর এই আঙুল দ্বারা আপনি ইশারা করবেন। দেখতে পাচ্ছেন? এটা দ্বারা আপনি ইশারা করবেন। ঠিক আছে? তো এটা একটা পদ্ধতি। এটা একটা পদ্ধতি। তো এইভাবে আপনি মানে ই করবেন। দুটো পদ্ধতি প্রসিদ্ধ, যেটা প্রথমে বললাম যে পুরো এইভাবে, আর একটা হচ্ছে এই দুটো আঙুলকে আপনি করবেন, আর এটা এইভাবে এইভাবে ইশারা করবেন। ঠিক আছে? তো এই দুটো পদ্ধতি প্রসিদ্ধ। এইভাবে আপনি হাতটাকে, ডান হাতকে রাখবেন। এখানে বিষয়টি হচ্ছে যে আপনি আঙুলগুলো কখন নড়াচড়া করবেন। ওয়াইল বিন হুজর এর হাদিসে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙুলকে উঠাতেন আর দেখতেন যে তিনি দোয়ার সময় যখন দোয়া করতেন সেটাকে নড়াচড়া করতেন। বুঝতে পারলেন? কিন্তু অনেকে বলেছেন যে এই নড়াচড়া তাশাহুদ থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাশাহুদ যখনই শুরু করা হবে তখনই নড়াচড়া শুরু করতে হবে আর শেষ পর্যন্ত করতে হবে। আবার অনেকে বলেছেন যে না, দোয়ার সময় যেখানে দোয়া করা হবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, যেখানে দোয়া মানে বাক্য আসবে সেখানে নড়াচড়া করাতে হবে। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তারপরে ইশারা কোন দিকে হবে? একদম আসমানের দিকে, একদম এরকম করে কিবলার দিকে ইশারা হবে। ঠিক আছে? এইরকম কিবলার দিকে ইশারা করতে হবে। আর এই ইশারা হিকমা কি, এর উদ্দেশ্য কি? হাদিসে বলা হয়েছে লাহিয়া আসাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, লোহা দ্বারা আঘাত করে যেটা আঘাত পাবে তার চেয়ে বেশি আঘাত সে পায়, কষ্ট হয় তার। ঠিক আছে? মানে আমরা যে এই আঙুল দ্বারা ইশারা করিয়েতে, 2 আঙুল দ্বারা ইশারা জায়েজ নয়। অনেকে 2 আঙুল দ্বারা ইশারা করে। ঠিক আছে? এটা জায়েজ নয়, বরং একটা আঙুল দ্বারা, ডান হাতের এই আঙুল দ্বারা ইশারা করতে হবে। তো এই হচ্ছে, তাহলে এই আশা করি এটা বুঝতে পারলেন যে আপনি হাত কোথায় রাখবেন, ডান হাতের হাতের আঙুলগুলো কেমন ভাবে রাখবেন এবং বাম হাতের আঙুলগুলো কেমন করে আপনি রাখবেন। এবার আসুন যে তাশাহুদ, তারপরে আপনি তাশাহুদ পাঠ করবেন না, আত্তাহিয়াতু। তো এই ব্যাপারে হাদিসে এসেছে, যেমন হাদিসুল মুসি, সেই হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা কুনতা ফি সালাতিকা ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে সালাতে তখন তুমি আল্লাহু আকবার বলবে, তারপর কোরআনে যেটা সহজ হবে সেটা পড়বে। ফাইদা জালাস্তা ফি ওয়াসাতিস সালাহ
ফাতমাইন, যখন মধ্য সালাতে তুমি বসবে অর্থাৎ তাশাহুদে স্থিরভাবে বসবে, অফতারিশ আর পাকে বিছিয়ে দিবে ফাখিদাকাল ইসরা, যে তোমার বাম পায়ের উরুকে বিছাবে আর তাশাহুদ করবে। তো এখানে এই তাশাহুদের হুকুম কি? ওয়াজিব, যেটা বলা হয়েছে আপনাদেরকে পূর্বে, বুঝতে পারলেন? অনেকে বলেছেন সুন্নাহ, কিন্তু উত্তম হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে জরুরি। আর সলাতে যখন ওয়াজিব বলা হবে কোনো আমল সম্পর্কে, তার মানে বুঝে যাবেন যে যদি সেই আমলটি ছুটে যায় তাহলে কি করতে হবে? সাজদায়ে সাহু জরুরি হবে। কি জরুরি হবে? সাজদায়ে সাহু। আর রুকুন ছুটে গেলে না, সেই রুকুনটি আবার আদায় করতে হবে। তাশাহুদ বিভিন্ন সেগা আছে, আর কয়েক রকম ভাবে পড়া যায়, যেগুলো হাদিসে প্রমাণিত। প্রথম হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসতাম অর্থাৎ সালাতে, তখন কি বলতাম? আসসালামু আলাল্লাহি, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলান, আসসালামু আলা ফুলান। ফালতাফাতা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমরা বলতাম আসসালামু আলাল্লাহি, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, এইভাবে এগুলো পড়তেন তখন। ঠিক আছে? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে সম্বোধন করে কিংবা তার দিকে তাকিয়ে বলেন যে ইন্নাল্লাহ হুয়াস সালাম, তিনি তো সালাম। তো আল্লাহর উপরে কি করে সালাম হবে? সালাম মানে কি? শান্তি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো সালাম, তো তার উপরে সালাম, তিনি তো সালাম দিবেন। সালাম মানে তিনি শান্তি বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ তাআলা তিনি সালাম। তো তোমরা কি বলো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা আত্তাহিয়াত মানে তাশাহুদ যেটা পড়া হয়, বুঝতে পারলেন? এই তাশাহুদে দেখবেন 4 প্রকারের বিষয় বলা হয়েছে। চার এক তো আল্লাহর হক সম্পর্কে বলা হয়েছে, যেটা প্রথমে বলা হয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। হ্যাঁ, তারপরে নবীর ব্যাপারে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যে আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম হোক হে নবী, আর আল্লাহর রহমত হোক, আল্লাহর বরকত আপনার উপরে হোক। তারপরে নিজের উপরে, কার উপরে? নিজের উপরে আসসালামু আলাইনা, যে হে আল্লাহ তুমি আমাদের উপরে সালাম বর্ষণ করো। তারপরে সমস্ত মানুষের জন্য ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত মানুষ যারা সৎ। তাহলে 4 রকম, প্রথমে আল্লাহর হক, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর নিজের, তারপর সমস্ত সৎ বান্দাদের জন্য। তো 4 আল্লাহর প্রশংসা করা হয় প্রথমে, তারপর নবীর জন্য সালামের দোয়া করা হয়, হ্যাঁ, তারপরে নিজের জন্য, তারপরে অন্য সৎ যারা মানুষ তাদের জন্য দোয়া করা হয়। তো এইভাবে পড়া হয় আত্তাহিয়াত। তো এটা তো প্রসিদ্ধ, আশা করি এটা মুখস্থ সকলের আছে। কিন্তু আর একটু ভিন্ন ভিন্ন ভাবে হাদিসে এসেছে, এগুলো শুধু আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা জানেন যে এটা আরো ভিন্ন রকম এসেছে, সেগুলো পড়া যায়। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখিয়ে দিতেন। কি শিখিয়ে দিতেন? তাশাহুদ শিখিয়ে দিতেন, যেমন ভাবে কোরআনের সূরা আমাদেরকে শিখিয়ে দিতেন। তো তিনি বলছেন যে তিনি বলতেন আত্তাহিয়াতুল মুবারাকাত, আসসালাওয়াতুত তাইয়্যিবাত লিল্লাহি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে এখানে একটু ভিন্ন রকম হলো, কি হলো না? পূর্বের তুলনায়
যে এটা একটু ভিন্ন, একই কিন্তু একটু শব্দ বেশি কম বেশি আছে। তারপরে আরেক রকম ভাবে প্রমাণিত যে এরকম ভাবে আত্তাহিয়াতু লিল্লাহি আয-যাকিয়াতু লিল্লাহি আত-তাইয়্যিবাতু আস-সালাওয়াতু লিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটাও প্রমাণিত আছে, বুঝতে পারলেন। তারপরে যে আমরা পূর্বে তাশাহুদ শুনলাম সেই অনুরূপ ভাবে পুরোটাই। আবু মুসা আশআরী তিনি তাশাহুদে এক তাশাহুদের কথা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইনদাল কাদা ফালইয়াকুন আউওয়ালা কাউলি আহাদিকুম, যে যখন বসার সময় হবে, বসবে, তো প্রথম তোমাদের কথা হবে কিংবা বলবে আত্তাহিয়াত আত-তাইয়্যিবাত আস-সালাওয়াতু লিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য রিওয়ায়াতে ওয়াহদাহু লা শারীকা লা রয়েছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কেউ যদি এটা পড়ে কোনো সমস্যা নেই। তারপর আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটি তাশাহুদের কথা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন যে আত্তাহিয়াত লিল্লাহি আসসালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তিনি অতিরিক্ত করেন যে ওয়া বারাকাতুহু, কি ওয়া বারাকাতুহু, প্রথম এতে ওয়া বারাকাতুহু নেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে ওমর বলেন যে এখানে অতিরিক্ত করা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এইভাবে বিভিন্ন রকম ভাবে প্রমাণিত, যেটা প্রসিদ্ধ সেটা পড়ছেন, যথেষ্ট, কোনো সমস্যা নেই। কিন্তু কারো যদি মুখস্থ থাকে, এবং মুখস্থ করা উচিত যদি সম্ভব হয়, সবগুলো মাঝে মধ্যে পড়া উচিত, কখন এটা, যাতে সমস্ত দোয়ার উপরে আত্তাহিয়াতের উপরে আমল হয়ে যায়। এতে লাভ কি, যে এক তো নবীর সুন্নাত জীবিত হবে, দ্বিতীয় যেটা লাভ, যে আপনি মনোযোগী হবেন। আপনি যখন দোয়া পরিবর্তন করবেন, তার মানে কি আপনি মনোযোগী, যে আপনি একটি দোয়া যেটা অভ্যস্ত সেটা ছেড়ে আরেকটি পড়ছেন যেটা প্রমাণিত, তাহলে একটা মনোযোগের পরিচয় হবে। আর সর্বোপরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতের উপরে আমল হবে, বুঝতে পারলেন। এখানে একটি বিষয় হচ্ছে যে হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার হাদিসে রয়েছে যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন এটা বলতাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যখন তিনি জীবিত ছিলেন তখন এটা বলতাম। আসসালামু আলাইকা মানে কি, যে হে নবী আপনার উপরে সালাম হোক। তো আপনার উপরে কখন বলা যায়, যে সামনে উপস্থিত থাকে, তাই না। তো তিনি বলছেন যখন তিনি মারা যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা কি ফালাম্মা মাতা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে যখন তিনি মারা যান তো আমরা বলতাম আসসালামু আলান নবী, আসসালামু আলান নবী। তো এইভাবে মানে বলতেন, বুঝতে পারলেন। তো তারপরে এই অতিরিক্ত আরো অনেকেও বলেছেন যে এইভাবে মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন এইভাবে বলতেন আসসালামু আলাইকা, আর মারা যান তখন আসসালামু আলান নবী, মানে অনুপস্থিত আছে এইভাবে বিষয়টা মানে বলতেন, বুঝতে পারলেন। তো যাই হোক, বিষয়টি হচ্ছে কেউ যদি আসসালামু আলাইকা এখনো বলে তো কোনো সমস্যা নেই, যেহেতু এটা প্রমাণিত, বলতে পারে। কিন্তু কেউ যদি আসসালামু আলান নবী বলে এটা বেশি উত্তম, যেমন ওলামায়ে কেরাম বলেছেন। আর কেউ বললে কোনো সমস্যা নেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যদি বলে কোনো সমস্যা নেই, কারণ এটা প্রমাণিত দোয়া, সেই দোয়া পড়া হয়, বুঝতে পারলেন। তারপরে কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ, তাই না। এটা প্রথম তাশাহুদের কথা হচ্ছে, কিন্তু 2 রাকাত, প্রথম তাশাহুদ বলতে 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম তাশাহুদের কথা। 2 রাকাতে তো শেষ তাশাহুদ হয়, প্রথম তাশাহুদ হয় না, সেই বসার কথা বলা হয় না এখানে, বুঝতে পারলেন। মানে প্রথম যে সালাতে 2 বৈঠক আছে, 2 তাশাহুদ আছে, তো প্রথম তাশাহুদের কথা বলা হচ্ছে এখানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা যাবে কি যাবে না এখানে, অর্থাৎ আমরা দরুদ পাঠ করতে পারি কি পারি না প্রথম তাশাহুদে, এই ব্যাপারে
শাফি যিনারা রয়েছে তারা বলেছেন যে জায়েজ পড়তে পারে, কেউ যদি আত্তাহিয়াতের পরে দুরুদ পাঠ করে তো কোনো সমস্যা নেই, পড়তে পারে, বরং সুন্নাহ বলেছেন। আর জুমহুর অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে না, সুন্নাহ নয়, বরং শুধু আত্তাহিয়াত পড়ে যথেষ্ট করবে। বুঝতে পারলেন? প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বে, দুরুদ পাঠ করবে না। আর ইমাম শাফি তিনি বলেছেন যে না, দুরুদও পাঠ করবে, আর এটাকে অনেকে রাজে উত্তম বলেছেন। তো যাই হোক, এগুলো প্রশস্ত বিষয়, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, যেটার উপরে যার যেটা সন্তুষ্ট মনে হবে আমল করতে পারে। তারপরে জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে শুধু আত্তাহিয়াতের উপরে যথেষ্ট করবে। যারা বলেছেন যে এটা মাশরু পড়তে হবে, তারা আসলে দলিল দেয় এই হাদিস দ্বারা, যে সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহি আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা জানতে পেরেছি যে আপনার উপরে কেমন ভাবে সালাম পেশ করব, হ্যাঁ, ফাকাইফা নুসাল্লি আলাইকা, তো আমরা আপনার উপরে দরুদ কিভাবে পাঠ করব। ইদা নাহনু সাল্লাইনা আলাইকা ফি সালাতিনা, যখন আমরা সালাত আদায় করব, যখন আমরা মানে সালাত আদায় করব আপনার উপরে, কিংবা আপনার উপরে দরুদ পাঠ করব, তখন কিভাবে পাঠ করব। তো আল্লাহ নবী কি বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, যে পুরো দরুদ শরীফ দরুদ আছে সেটা। তো এই হাদিস থেকে তারা দলিল উপস্থাপন করেছে যে না, সুন্নাহ, কারণ আল্লাহ নবী আম ভাবে বলেছেন যে তাশাহুদের পরে এটা পাঠ করবে, মানে সালাম দেওয়ার, সেখানে সালামের কথা আছে কি নেই, আত্তাহিয়াতু আসসালামু আলাইকা। তো সাহাবীরা কি বললেন যে আপনার উপরে সালাম কিভাবে পেশ করব সেটা তো আমরা জানতে পারলাম, শিখলাম, কিন্তু আপনার উপরে দরুদ কিভাবে পাঠ করব। তখন আল্লাহ নবী কি বললেন যে তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা পাঠ করো। তো যেহেতু আত্তাহিয়াতের পরের বিষয়টা আসছে, তো এখান থেকে তারা বলেন। বুঝতে পারলেন? কিন্তু এটা ওয়াজিব বলে এটা প্রমাণিত হয় না, কারণ আল্লাহ নবী যদিও আদেশ দেন, কারণ এটা প্রশ্ন করার কারণে আল্লাহ নবী বলেন, মানে খবর দেন, তাকে বলে যে এইভাবে পড়তে হবে। তো কেউ যদি বলেন যে না, আল্লাহ নবী এখানে হুকুম দিয়েছেন যে কৌলু, তোমরা বলো, এই থেকে প্রমাণিত হয় যে এটা ওয়াজিব, জরুরি, কিন্তু এটা জরুরি নয়, কারণ এটা প্রশ্ন করা হয়েছে, ফলে আল্লাহ নবী বলেন যে তোমরা বলো। বুঝলেন? তারপরে যারা বলেছেন যে না, এটা মাশরু নয়, মানে আত্তাহিয়াতুর পরে প্রথম বৈঠকে দরুদ পাঠ করতে হবে না, এটা যারা বলেছেন, যেটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, জুমহুর উলামায়ে কেরাম, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ এর হাদিস থেকে দলিল উপস্থাপন করেছে। সেই হাদিসে আছে যে সালাতের মধ্যে উঠে যেতেন, যেমন তাশাহুদ থেকে ফারিগ হতেন, কি থেকে, তাশাহুদ মানে আত্তাহিয়াত থেকে ফারিগ হতেন, কমপ্লিট করতেন। বুঝতে পারলেন? তো এখান থেকে দলিল উপস্থাপন করেছে। তো এই যে তো বিষয়টি হচ্ছে, যাই হোক, আসলে যারা আবার সুন্নাহ বলেছেন যে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, তিনি আসলে এই বিষয়টিকে উপস্থাপন করেননি, তিনি শুধু বলেছেন যে আত্তাহিয়াত পড়ে উঠে যেতেন, মানে দরুদের বিষয়টি তিনি তুলে ধরেন, ফলে বলেন। দরুদের বিষয় বলতে গেলে তিনি বলতেন, মানে তেনারা এই কথা বলেছেন। যাই হোক, বিষয়টি হচ্ছে যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে মাশরু নয়, শুধু আত্তাহিয়াত পড়লেই যথেষ্ট হবে। ইমাম শাফির নিকটে শুধু সুন্নাহ, যেটা সঠিক মনে হবে সেটার উপরে আমল করা যেতে পারে। দলিল উপরে নির্ভর করে, যেটা দলিল সঠিক মনে হবে, হকের নিকটে যেটা বেশি মনে হবে, সেটার উপরে আমল করতে হবে। এবার আমরা আসি যে দরুদের সিগা যেগুলো আছে, দরুদটা আমরা কিভাবে পাঠ করব, কারণ দরুদ অনেকভাবে হাদিসে এসেছে। বুঝতে পারলেন? আর দরুদের পূর্বে এটা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ, শেষ বৈঠকে যখন আমরা বসবো, তাশাহুদ, শেষ তাশাহুদে তখন আসবে। তার আগে আমরা দ্বিতীয় রাকাতে যে তাশাহুদ করলাম, তৃতীয় রাকাতের জন্য উঠবো কি উঠবো না? তো তৃতীয় রাকাতের জন্য ওঠার সময় আমাদেরকে কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। তো এই আল্লাহু আকবার কখন বলতে হবে, আর এই আল্লাহু আকবার বলার সময় রাফুল ইয়াদাইন করতে হবে কি হবে না?
রফুল ইয়াদাইন করতে হবে। আপনারা পূর্বে জেনেছেন যে 4 জায়গায় রফুল ইয়াদাইন এটা প্রমাণিত, মানে হাত উঠাতে হবে। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর একটি হচ্ছে তৃতীয় রাকাতের জন্য যখন আপনি উঠবেন দ্বিতীয় রাকাত থেকে, তখন আপনি রফুল ইয়াদাইন করবেন। আর রফুল ইয়াদাইনে দুই ভাবে হাত উঠাতে পারে, একটা হচ্ছে কাঁধ বরাবর আর একটা হচ্ছে কান বরাবর, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। কিন্তু এখানে প্রশ্নটা জাগছে যে আপনি আল্লাহু আকবার কখন বলবেন? উঠে যাওয়ার পরে বলবেন না ওঠার আগেই বলবেন? ওঠার শুরুতেই বলবেন, মানে ওঠার আগেই বলবেন। ওঠার যেমন আপনি শুরু করলেন, ওঠার মানে বললেন ওঠার আগেই, ওঠার আগেই বলতে যেমন উঠবেন সেই সময় আপনি বলবেন। কারণ হাদিসে যেটা আছে, মানে সম্ভাবনা দুটোই রয়েছে। হাদিসে কেমন ভাবে এসেছে যে ইদা কামা, যখন আল্লাহ নবী দাঁড়াতেন, দাঁড়াতেন কি যখন দাঁড়ানোর ইচ্ছা করতেন, এটাও অর্থ হতে পারে। যেমন কোরআনের আয়াত আছে না, ইদা কুমতুম ইলাস সালাতে, যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তো উজু করবে, ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম আছে। তো এখানে যে অর্থটা নেওয়া হয়েছে যে তোমরা যখন সালাত পড়ার ইচ্ছা করবে, তাই না? তো অনুরূপ ভাবে এই জায়গায় এই অর্থ না হবে ইদা কামা, যখন আল্লাহ নবী সালাতে মানে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ার ইচ্ছা করতেন তখন আল্লাহু আকবার বলতেন। এটা একটা অর্থ নেওয়া যেতে পারে, বুঝলেন? এই জন্য অনেকেই বলেছেন যে উঠার আগেই আল্লাহু আকবার বলতে হবে। এই জায়গায় উঠার আগেই আল্লাহু আকবার বলতে হবে। যেমন ইচ্ছা করবে তো ইচ্ছা করার সাথে সাথে আল্লাহু আকবার বলবে। এই আল্লাহু আকবার আগেই বলবে, এটার আরো দলিল আছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠার ইচ্ছা করতেন, কানা ইযা আরাদা আন ইয়াসজুদা, সাজদা করার ইচ্ছা করতেন, কাব্বারা, তো তিনি আল্লাহু আকবার বলতেন, ফের আবার সাজদা করতেন, আবার উঠতেন, তখন আল্লাহু আকবার বলতেন, তারপর দাঁড়াতেন। তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আগেই বলতে হবে, আগেই বলতে হবে, বুঝলেন? এবার এখানে আসছে যে রফুল ইয়াদাইন, সেটা তো আপনাদেরকে বললাম যে কত দূর পর্যন্ত হাত উঠাবেন, হয় কাঁধ বরাবর না হয় কান বরাবর। কান বরাবর মানে কানের সামনাসামনি, কানকে স্পর্শ করতে হবে তা নয়। অনেকেই এইভাবে করে, এইরকমটাও সঠিক নয়, এরকমটাও সঠিক নয়, বরং আপনার এইরকম থাকবে, হাতের তালু পশ্চিম কিবলামুখী থাকবে, বুঝলেন? আর সোজা থাকবে। তো এইভাবে হাত উঠাতে হবে। তারপরে তৃতীয় চতুর্থ রাকাত যখন পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি শেষ বৈঠকে বসবেন। কি, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। শেষ বৈঠকে বসবেন, শেষ তাশাহুদ, আল জালসাতুল আখিরা, যে বৈঠক একটা সালাতের রুকন, সেটা যদি কেউ না বসে তো সালাতই হবে না, বসতেই হবে। তো এই জালসাতে, এই বৈঠকে আপনি কি করবেন? তাওয়াররুক আপনাকে করতে হবে। আর এখানে তাশাহুদ আত্তাহিয়াত ছাড়া দরুদ পাঠ করতে হবে। হ্যাঁ, আর তারপরে আরো যে সব দোয়া আছে আপনার ইচ্ছা মতো দোয়া করতে পারেন। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে আপনি বসবেন কিভাবে, এই শেষ বৈঠকে আপনার বসার পদ্ধতি কি হবে। তো শেষ বৈঠকে বসার পদ্ধতি, যেটা পদ্ধতি এসেছে হাদিসে, তাকে তাওয়াররুক বলা হয়। কি বলা হয়? তাওয়াররুক বলা হয়। তাওয়াররুক শুধু শেষ বৈঠক বললে যথেষ্ট হবে না, বরং 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠক, বুঝতে পারলেন? 2 রাকাতের শেষ, 2 রাকাতে একটাই বৈঠক হবে, একটাই তাশাহুদ হবে, যেটা শেষ হবে এই বৈঠকে না। এখানে সেরকম ভাবে বসবে যেরকম পূর্বে বিবরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপরে বসবেন আর ডান পাকে খাড়ো রাখবেন, আঙুলগুলো কিবলামুখী থাকবে। কিন্তু 2-3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে যেহেতু 2টি তাশাহুদ হবে, শেষ তাশাহুদে আপনি তাওয়াররুক করবেন। তো তাওয়াররুক কিভাবে করবেন, এর বিভিন্ন রকমের বিবরণ 3টি পদ্ধতি আছে, ভালো করে দেখেন। যে প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনি নিজের বাম পাকে ডান দিকে বের করে দিবেন, বিছিয়ে
নিজের বাম পাকে ডান পায়ের দিকে কি করবেন, ডানের দিকে বের করে দিবেন বিছিয়ে। আর আপনি বসবেন পিছনের অংশতে, বুঝতে পারলেন? আর আপনার ডান পা খাড়ো থাকবে, ডান পা খাড়ো থাকবে। বসে দেখান, তাহলে প্র্যাকটিক্যালি হবে। হ্যাঁ, বিছিয়ে বসে, হ্যাঁ এইভাবে, এটা ঠিক আছে। এটা একটা পদ্ধতি। এটাকে কি বলা হয়? তাওয়াররুক। কি বলা হয়? তাওয়াররুক বলা হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি দুই পাকে বিছিয়ে দিবেন, দুই পাকে বিছিয়ে দিবেন, আর দোনো পাকে আপনি ডান দিকে বের করে দিবেন, ডান দিকে বের করে দিবেন। এটা বসে দেখান, দুই পাকে বিছিয়ে দেন, হ্যাঁ দুই পাকে, হ্যাঁ হ্যাঁ এভাবে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতি হলো। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি ডান পাকে বিছাবেন, কি করবেন? ডান পাকে বিছাবেন, তারপরে বাম পাকে, বাম পাকে সেই বাম পায়ের পায়ের যেটা উরু আছে আর যেটা নলা আছে তার মধ্যে আপনি বের করবেন। দেখান তো, দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আপনার সুবিধা হলে আমল করবেন, না হলে যেটা যেটা সুবিধা হবে সেটার উপরে আমল করবেন। আর বসবেন কার উপরে? পিছনের অংশ, বুঝতে পারলেন? এই তিন রকম পদ্ধতি ভাবে, এই তিন রকম পদ্ধতিকে কি বলা হয়? তাওয়াররুক বলা হয়। এটা কোথায় হবে? শেষ বৈঠকে হবে, এটা শেষ বৈঠকে হবে। আর হাত কোথায় রাখবেন আপনি? এই যে প্রথম তাশাহুদে আপনাদেরকে বলা হলো যে আপনার বাম হাতের হাত হয় হাঁটুর উপরে রাখবেন, না হয় উরুর উপরে রাখবেন, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। আর বাম হাতের আঙুলগুলো সবসময় প্রসারিত থাকবে, বুঝলেন? খোলা থাকবে, প্রসারিত থাকবে এরকম, ঠিক আছে? আর ডান হাতের আঙুলগুলো যেটা বিবরণ দেওয়া হয়েছে, যে হয় আপনি এরকম করবেন, হ্যাঁ এই আঙুল দ্বারা ইশারা করবেন, না হয় এই যে, বুঝলেন, এইরকম ভাবে। তো এইভাবে আপনি ইশারা করবেন। ইশারা কোন জায়গায়? দোয়া, যেখানে দোয়া বাক্য আছে সেই জায়গায় আপনি আঙুল উঠাবেন। আঙুল উঠাবেন মানে খুব আসমানের দিকে উঠাতে হবে না, কিবলার দিকে করলে হবে, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে হ্যাঁ, যেটা বিষয় আছে, বিষয় আসছে এখানে 2 মিনিট, তারপরে শেষ হয়ে যাবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ, আপনারা প্রথম তাশাহুদের ব্যাপারে শুনলেন যে সে ব্যাপারে দ্বিমত আছে। ও অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে না, আসল তাহিয়াত পড়াটাই যথেষ্ট হবে প্রথম বৈঠকে। কিন্তু এই বৈঠকে আপনি দরুদ পাঠ করবেন, দরুদ কি করবেন? পাঠ করবেন। কিন্তু এই বৈঠকে কি দরুদ পাঠ করা এটা কি ওয়াজিব, মানে জরুরি? ওয়াজিব বলতে আবার আপনাদেরকে বলে দিচ্ছি, সালাতে যখন ওয়াজিব বলা হবে সেটা করা জরুরি হয়। যদি ব্যতিক্রম ছুটে যায় তো আপনাকে সেই জন্য কি করতে হবে? সাজদায়ে সাহু করতে হবে, সাহু সাজদা করতে হবে, বুঝলেন? আর রুকুন ছুটে গেলে, রুকুন যখন বলা হবে সেটা সাজদা সাহু করলে হবে না, বরং সেটাকে আদায় করতে হবে, আগে সেটাকে আদায় করতে হবে। তো এই জন্য